আমি নিয়েছি সয়াবিন যেটা ভিজিয়ে রেখেছি, এখানে নিয়েছি দুধ, তার ভেতর মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া ওয়াটার, তিনটে মিক্স করে রেখে নিয়েছি। সামান্য একটু দুধ নিয়েছিলাম। আর এখানে নিয়েছি আদা রসুন, যেটা আমি এখন শিলে বেটে নেব। আর আমি তৈরি করতে যাচ্ছি হচ্ছে পোলাও, যেটা কিন্তু বিরিয়ানি থেকে কোনো অংশেই কম না। আর আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে আমি কিন্তু গরম জলে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি এখন জল চিপড়ে বের করে নিয়েছি। আর এখানে কিছু চাল বাসমতি, যেটা আমি ভিজিয়ে রেখেছি। আর এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, যেটা গ্যাসের উপর। অয়েল গরম হয়ে গেছে, সয়াবিন ভেজে নেব। এখানে অ্যাড করে নিচ্ছি হলুদ আর লবণ, সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার, তিনটেই আমি কিন্তু অ্যাড করে নিয়েছি অল্প অল্প করে। আর ভালো করে সয়াবিন আমি ভেজে নেব। আর যেটা আমি ভেজে নিচ্ছি, এখানে আলুও ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ লবণ দিয়ে। দেখতেই পারছো আলুটা আমি বড় বড় কেটেছি। আর তোমরা কিন্তু চাইলে এখানে আলু স্কিপ করতে পারো, কিন্তু আলু দিলে ভালোই লাগে। আর এখানে কিছু পেঁয়াজ, যেটা দিয়ে আমি বেরিস্তা তৈরি করে নেব। আর আমি কিন্তু সাউন্ডটা পরে দিয়েছি, এই জন্য আগে পিছে হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। এখানে কিন্তু বেরিস্তা আমি তৈরি করে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে তৈরি করে দেখো, বিরিয়ানি থেকে কোনো অংশে কম না। বিরিয়ানির কথা ভুলে যাবে এই রেসিপিটা তৈরি করলে। আর একবার নিশ্চয়ই তৈরি করে খেয়ে দেখো। এখানে কিন্তু কিছু গরম মশলা নিয়েছি, যেখানে ছোটো এলাইচি, বড় এলাইচি, স্টার ফুল, হচ্ছে দালচিনি আর লং, গোলমরিচ সবই দিয়েছি কিছু কিছু, দুটো তিনটে করে। আর এখানে গরম অয়েলের ভেতর অ্যাড করে নিয়েছি কিছু কারি পাত্তা। তারপর কারি পাত্তা অ্যাড করার পর এখন আমি অ্যাড করে নিয়েছি পেঁয়াজ, যেটা কিছু সময় আমি ভেজে নেব। আর এইভাবে কিছুটা পেঁয়াজ দিয়ে আমি বেরিস্তা তৈরি করে নিয়েছি। সামান্য একটু লবণ অ্যাড করে নেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য। এখানে আদা আর রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম অ্যাড করে নেব। কিছুটা জিরা পাউডার আর সঙ্গে ধনিয়া পাউডার, তোমরা চাইলে জিরা পাউডার স্কিপ করতে পারো। কিছু কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ একসঙ্গে অ্যাড করে কিছু সময় একটু নাড়িয়ে মিক্স করে নেব অয়েলের আর পেঁয়াজের সঙ্গে। এবার অ্যাড করে নেব টমেটো, যেটা অ্যাড করার পর আমি আরেকটু লবণ অ্যাড করে নেব। এবার অ্যাড করব হচ্ছে এখানে কিছুটা টক দই। আর এই দইটা কিন্তু আমি বাড়িতে সামান্য একটু দুধের ভেতর লেবুর রস দিয়ে বানিয়ে রেখেছিলাম। আমি এখন আপাতত কাছে দই ছিল না, তোমরাও এইভাবে দই না থাকলে অ্যাড করে নিতে পারো এইভাবে। আর আমি অ্যাড করে নিয়েছি কিছুটা গরম মশলা, দেখতেই পেরেছ। আর এবার অ্যাড করে নেব সয়াবিন আর আলু। আবার সয়াবিন আর আলু কিন্তু ভালো করে কষিয়ে নেবে। এর আগে কিন্তু মশলা আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। এরপর আমি সয়াবিন আলু কষিয়ে নিয়েছি কিছু সময়, যেটা আমি ছোট করেই ভিডিও বানাই, যেহেতু তোমাদের দেখতে একটু অসুবিধা না হয়। এখানে আমি কিছু সময় কষিয়ে নেওয়ার পর এবার যে জল ঝরিয়ে আমি কিন্তু অ্যাড করে নিয়েছি। কিছু সময় নাড়ানোর পর এখানে আমি জল অ্যাড করব। যতটা চাল সেই হিসাবে তোমাদের জল অ্যাড করতে হবে। যদি 1 গ্লাস চাল হয় তাহলে 2 গ্লাসের একটু বেশি জল অ্যাড করতে হবে। এখানে আমি কিন্তু 2 গ্লাস চাল নিয়েছি, সেখানে আমি 4 গ্লাস আর একটু বেশি জল অ্যাড করব, মানে 4.5 গ্লাস মতো জল। একটু কম বেশি করতে পারো 4.5 গ্লাসের, কিন্তু 4 গ্লাসের থেকে একটু বেশি জল অ্যাড করতে হবে, নাইলে কিন্তু ভাতটা ভালো করে মানে পোলাওটা ফুটবে না, আর যেটা ভালো লাগবে না এই জন্য। আর আমি পাত্রটা কিন্তু বদলে নিয়েছি, কেননা কড়াইটা ছোট ছিল। এখন এখানে আমি আরও 2 গ্লাস আর আধা গ্লাস জল অ্যাড করে নিচ্ছি। মোট করে আমার 4.5 গ্লাস জল অ্যাড করেছি আমি। আর তোমরা একটু কম বেশি করতে পারো। এখানে আমি লবণ অ্যাড করে নেব পরিমাণ মতো, আরও কিছুটা অ্যাড করার পর দেখো যখন দেখবে চালটা উপর দিকে এসেছে তখন কিন্তু তারপর গ্যাসের ফ্লেমটা আর একটু মানে হতে দেবে। হতে দিয়ে কিছু সময় আরও হতে দেবো। তারপর এদিকে দেখতেই পারছো আমি বসিয়ে নিয়েছি ফ্রাই প্যান, ওর উপরে আমি ঢাকা দিয়ে 10 মিনিট
একটু মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব। এখানে কিন্তু তার আগে আমি যে দুধটা মিশিয়ে রেখেছিলাম গোলাপ জল, কেওড়া ওয়াটার আর যে মিঠা আতর দিয়ে, এইটা আমি অ্যাড করে নিচ্ছি। তোমরা তোমাদের কাছে যদি কেশর থাকে তাহলে এই দুধের ভেতর অ্যাড করতে পারো। এখানে আমি উপর থেকে কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করে নিচ্ছি, যেটা আমার কাছে আগে থেকে বানানোই ছিল, বাড়িতে তৈরি। তোমরা যে কোনো বিরিয়ানি মশলা অ্যাড করতে পারো। আমি এখানে ঢাকা দিয়ে দমে বসিয়ে নিয়েছি, 10 মিনিট হতে দেবো। আর এদিকে আমি সালাদ তৈরি করে নিচ্ছি, যেটা হচ্ছে পেঁয়াজ আর শসা, যেটা কাট করে আগে থেকে রেখেছি। এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স, তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো ছোট ছোট করে কাট করে। আমি কিন্তু চিলি ফ্লেক্স অ্যাড করেছি, এই জন্য কাঁচা লঙ্কা অ্যাড করব না। এখানে গোলমরিচ পাউডার মানে ব্ল্যাক পেপার পাউডার, সামান্য একটু সাদা লবণ আর কিছুটা ব্ল্যাক লবণ মানে বিট লবণ, যেটা অ্যাড করার পর কিছুটা সামান্য একটু মধু অ্যাড করে নিয়েছি। সামান্য, তোমরা একটু বেশি কম অ্যাড করতে পারো। তারপর অ্যাড করে নেব দই, যেটা সালাদের জন্য খুবই ভালো লাগে খেতে। এটা দিয়ে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর যে পোলাওটা আমি বানাচ্ছি, এটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে খেতে সঙ্গে, সালাদের সঙ্গে। এখানে আমি অ্যাড করে নিয়েছি কিছুটা ধনেপাতা। আর রেসিপিটা দেখতেই পারছো। যদি তোমাদের আমার রেসিপি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইবও করে নিও চ্যানেলটিকে। এখানে কিন্তু আমি যে বেরিস্তাটা ওটা অ্যাড করে নিয়েছি উপর থেকে, আর দেখতেই পারছো। আর এখানে এই যে ফাইনাল লুক, তোমাদের যদি ভালো লাগে, সত্যি ভালো হয়েছিল খেতে। আর তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তারপর নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। আমি যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। ভালো থেকো, বাই।